এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। রিজওয়ানা হাসানের বিতর্কিত মন্তব্যের জেরে আবারও রাজনীতিতে সরব জামায়াত। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং জনগণের রায়কে পাল্টে দেওয়ার প্রতিবাদে আমরা দেখছি যে সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের দাবিতে উপদেষ্টা একই বললেন, একটি কথার কারণে কিন্তু সারা বাংলাদেশে এখন তোলপাড় চলছে। চলুন আমরা ভিডিওর প্রথম অংশ একটু দেখে নিব সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান কি বললেন। এবং জামাতের কর্মী কিন্তু একে একে সবাই এবং মুখ খোলা শুরু করে দিয়েছে এবং তারা পুনরায় নির্বাচন চাচ্ছে। এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে নাকি তাদের দাবি। চলুন ভিডিওর প্রথমেই আমরা একটু দেখে নিব জামাতের কর্মীরা কি বলেন এবং ভিডিওর শেষের অংশে প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা অংশ আমরা দেখে নিব। তাহলে আপনারা ফুল বিষয়টি বুঝতে পারবেন জামাতের কর্মীরা কি দাবি চাচ্ছে এবং সাধারণ জনগণ এই বিষয়ে কি বলেন। কখনো যেন এই শক্তি অর্থাৎ জামায়াত যেন মূল ধারায় আসতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেই নাই। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এই একটি মন্তব্যই আজ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই। যে সরকারের একমাত্র দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেই সরকারের একজন প্রভাবশালী সদস্য যখন নিজ মুখে একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার স্বীকারোক্তি দেন, তখন বুঝতে হবে পর্দার আড়ালের ষড়যন্ত্রের জাল কতটা গভীরে ছড়িয়েছিল। আজ আমরা উন্মোচন করব কিভাবে নিরপেক্ষতার খোলসে থেকে জামায়াতে ইসলামের বিরুদ্ধে এক সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং চালানো হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল খেলার মাঠের রেফারির মতো ভূমিকা পালন করা। রেফারি কখনো কোনো নির্দিষ্ট দলের হয়ে গোল করতে পারেন না, কিন্তু সৈয়দা রেজওয়ানা হাসানের এই বক্তব্য প্রমাণ করছে যে এই রেফারিরা মাঠে নেমেছিলেন নির্দিষ্ট একটি এজেন্ডা নিয়েই। তাদের একমাত্র লক্ষ্য ছিল কোটি মানুষের সমর্থনপুষ্ট একটি দলকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। আধুনিক রাজনীতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে শুধু ব্যালট বাক্স ছিনতাই নয়, এটি হলো রাষ্ট্রযন্ত্র, প্রশাসন এবং মিডিয়াকে ব্যবহার করে একটি দলকে জনগণের সামনে ভিলেন। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মুসলিম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন সালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আল্লামা মামুনুল হক এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই 11 দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী সমাবেশ, আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ
তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। রুখে দিতে রেজওয়ানার মতো ইসলাম বিরোধী শক্তি, খলিদের মতো কূটকৌশলী আমাদেরকে অপদস্থ করতে, আমাদেরকে ক্ষমতা থেকে মেকানিজম করে আমাদেরকে শাসন ক্ষমতায় বসতে দেয়নি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, বক্তব্যের পর তাকে গ্রেফতার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই যে নির্বাচনটি হয়েছে, এটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। এই নির্বাচন ঘিরে কিন্তু ইঞ্জিনিয়ারিং নির্বাচন হয়েছে এবং কিছু কিছু কেন্দ্রে কিন্তু আমরা সেটা দেখতেও পেরেছি। তো আপনারা কি মনে করছেন, এই নির্বাচনটিকে আবার পুনরায় হওয়া উচিত, নাকি এই নির্বাচনটি এখানেই থেমে যাবে? চলুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।